দেখো, সূচকের কিছু ম্যাথ থাকে এরকম যে একটা সমীকরণ দেয়া আছে এবং তারপর তোমাকে যে কোনো একটা কিছুর ভ্যালু বের করতে বলা হলো। ধরো এখানে একটা সমীকরণ দেয়া আছে হচ্ছে 49^5x ভাগ হচ্ছে 7^12x। এটার মান দেওয়া আছে 343 এবং আমাকে বলা হয়েছে 5^2x এর ভ্যালু কত। তো এই ধরনের ম্যাথ যখন থাকে তখন আমাদের প্রধান যে কাজটা হয় সেটা হচ্ছে এই সমীকরণ থেকে এক্স এর যে ভ্যালু, সেই এক্স এর ভ্যালুটা বের করা এবং সেই এক্স এর ভ্যালুটা এই যেখানে যেটা আছে সেখানে এক্স এ বসে দেন মান বের করা। আমার এখানে সমীকরণ যেটা দেয়া আছে সেটা আমি সবচেয়ে ছোট যে জিনিসটা সেটা হচ্ছে 7। এখন এই 49কেও 7-এ কনভার্ট করতে হবে এবং 343কেও 7-এ কনভার্ট করতে হবে। 7-এই কেন কনভার্ট করব? কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি বা চলক যখন আমাদের সেম হয় তখন আমাদের ক্যালকুলেশনে ইজি হয়। এখন 49-এর জায়গায় আমি কিভাবে 7 দিয়ে কনভার্ট করতে পারি? আমরা জানি 49 = 7² অর্থাৎ 49-এর বদলে আমরা 7^2 দিব এবং বাহিরে যে 5x আছে সেই 5xকে লিখব। সেমভাবে এটা যা আছে তাই থাকবে এবং 343কে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি 7-এর উপর পাওয়ার দিতে থাকবো। প্রথমে 2 দিব, 3 দিব, কখন দেখবো যে কখন 343 হয়, দেখবো 7-এর উপরে পাওয়ার 3 দিলেই সেটার ভ্যালু 343 এসে পড়তেছে। এখন দেখো, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে অলওয়েজ গুণ হয়, অর্থাৎ 2 এর সাথে 5x গুণ হয়ে হবে 10x ভাগ 10^12x। এখানে x দেওয়া হয়নি, ইকুয়াল টু। এখন দেখো আমরা কি জানি ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। এখন দেখো 10x থেকে 12x বিয়োগ দিলে কত হবে? 7^-2x এবং এখানে হবে 7^3। যেহেতু আমার ভিত্তি বা চলক এখানেও 7 এখানেও 7, আমরা কি জানি ভিত্তি বা চলক উভয় পক্ষে সমান হলে পাওয়ার সমান হয়, অর্থাৎ 2x = 3, x এর ভ্যালু -3/2। দেখো আমরা হচ্ছে x এর ভ্যালু কত পেয়েছি? -3/2। আমাকে বের করতে বলা হয়েছিল 5^2x অর্থাৎ 5^2x। এখন এই x এর জায়গায় আমি কি করব? x এর ভ্যালু যেটা -3/2 এটা বসাই দিব, অর্থাৎ 5 × 2 2 এর মতোই থাকবে এবং x এর জায়গায় কি থাকবে? -3/2। এখন দেখো 2 2 কাটা, তাহলে 5^-3। আমরা কি জানি মাইনাস মানে হচ্ছে সেই পাওয়ারটা নিচে চলে আসবে, মাইনাস মানে সেই পাওয়ারটা নিচে চলে আসবে, অর্থাৎ 1/5^3। এখানে -3 ছিল, এজন্য 5^3টা নিচে চলে আসছে, অর্থাৎ এখন ভ্যালু হবে 1/125।